নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ মহাসপ্তমী, আর এই মহাসপ্তমীর দিনে আমি রান্না করতে চলেছি 1.5 কিলো খাসির মাংস। তো এই খাসির মাংসটাকে প্রথমে ম্যারিনেশন করে ভালো করে সব মশলা টশলাগুলো মাখিয়ে তো কিছুক্ষণ আধা ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর আমি রান্নাটা করব। আর তার জন্য দেখো আমি তো ওখানে মশলা বেটে দিয়েছিলাম, মানে লঙ্কা ওখানে বাটা ছিল, তারপরেও একটা লঙ্কা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে মশলাগুলো একটু কষিয়ে কষিয়ে মাংসের সাথে সাথে মানে নিচ্ছি। আর যখন যে মানে খাসির তেলটা ছিল, মানে মাংসের যে তেলটা ছিল, এই তেলটা কিন্তু বেশি মানে কষানো যাবে না, কষানো কিন্তু তেলটা গলতে শুরু করবে। তো সেই জন্য আর কি তেলটা মানে বেছে বেছে তুলে রাখলাম। আর এটা ঝোলটা ফোটার আগের মুহূর্তে ঠিক তখনই দিয়ে দেবো তেলটাকে। তো খাসির মাংস কিন্তু আমি এইভাবেই রান্না করি। আর দেখতে পাচ্ছ খুব কম তেল মশলা দিয়ে রান্না করছি, মানে তেলটা কিন্তু দেখাই যাচ্ছে না। আর ওর সঙ্গে তো তেল মাখিয়ে নিয়েছিলাম মাংসের সাথে। আর মাংস তো আমি খাই না, তো সেই জন্য কিন্তু প্রথমে আমি মানে হাত লাগাচ্ছি না, কোনোভাবে মাংসের গায়ে হাত না দিয়ে কীভাবে মাংসটা রান্না করা যায়, তো সেটাই কিন্তু আমি আগেই দেখালাম। তো খুন্তি দিয়ে সব নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আর দেখো ওদিকে জল বসিয়ে দিয়েছিলাম পাশে প্রেশার কুকারে, গরম জল। তো ওই জলটাকে বলছিলাম যে কষাচ্ছি, আর এই মাংসটাকে 1 চামচ করে জল দিচ্ছি। আর জল দিয়ে কষালে কিন্তু মাংসর টেস্টটা আরও সুন্দর হয়। যাই হোক, মাংস তো খাই না, তো এরকমভাবে আর কি করার চেষ্টা করি। আর এই যে ঝোলটা মানে ফুটছে, তখন কিন্তু এবার প্রেশারে দিয়ে দেবো। আর প্রেশারে দেওয়ার পর কিন্তু আমি রেখে দেবো 13 মিনিট। আর বন্ধুরা, যদি আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে শেয়ার করে দিতে ভুলবেন না, যাতে করে আমার নতুন নতুন রেসিপিগুলো সঙ্গে সঙ্গে আপনারা পেতে পারেন। আপনাদের যদি কোনো বক্তব্য থাকে তাহলে প্লিজ কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান। আপনাদের একটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রিপশন আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে। আর তো দেখলে এরকমভাবে 13 মিনিট আমি দিয়ে রেখেছিলাম। তো 13 মিনিটে কিন্তু মাংসটা মোটামুটি রেডি হয়ে গেছে, সব মাংসের হাড়ের গাছ থেকে মাংস খুলে খুলে যাচ্ছে। আর সব শেষে দিয়ে দিলাম গরম মশলা। তো গরম মশলা দেওয়ার পরে দেখো মাংসটা কিন্তু রেডি হয়ে গেছে। আর এখন এই মাংসগুলো কিন্তু আমরা পাঠাবো, আমাদের একটা ছোট্ট শপ আছে, তো ওখানে ওদেরকে খাওয়াবো আজকে। তো তার জন্য। আর দেখো আমার ছেলে কিছু বানিয়েছে। তো দেখো আমি পুরো প্যান্ডেল আর দুয়াটা করতে পুরো একদিনে বানিয়ে ফেলেছি, মানে একদিনে না, দুয়াটা করতে একটু পরে বানিয়েছি, কিন্তু প্যান্ডেলটা আজকে বানিয়েছি, লাইটিং গুলো আজকে দিয়ে দিয়েছি। তো বলো এটা কিন্তু কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে, সবকিছুই দেওয়া আছে, শুধু সিংহটা নেই। তো আজকে রান্না করেছিলাম শুধু মাংস ওদের জন্য, আর নিজের জন্য না কিছু রান্না করতে ভালো লাগছিল না, রান্না করিনি। তো সেই জন্য আমি নিয়ে বসেছি আলু সেদ্ধ, ভাত, একটা লেবু, একটা শসা, আর 1 বাটি দই, টক দই। তো এটা দিয়েই কিন্তু আজকে ভাতটা আমি খেয়ে নিচ্ছি। আর কি বলতো, যখন এরকম মাংস হয় না, সেদিন আমার আর নিজের জন্য কিছু করতে ইচ্ছা করে না। আর একটা মাছ ছিল, মাছটা ভাজা করে রেখেছিলাম, কিন্তু সেই মাছটাও আমার ঠিক খেতে ইচ্ছে হচ্ছিল না। আমার ইচ্ছে হচ্ছিল আজকে যে এরকম আলু সেদ্ধ বেশি ঝাল ঝাল করে ওরকম দিয়ে খাবো। শুভ সপ্তমী, আর এই শুভ সপ্তমীতে আমরা এখন বার হচ্ছি ঠাকুর দেখতে। আর বন্ধুরা, আমি এই শাড়িটা তো পুজোয় নিয়েছিলাম, দেখেছিলে তো। আজকে এই শাড়িটা পরেছি আজকে সপ্তমীর দিনে। তো আমাকে কেমন লাগছে শাড়িটা পরে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো, আর কি কি ঠাকুর দেখি, কোথায় কোথায় গেলাম, সবটুকুই শেয়ার করবো। তো আমার সাথে থেকো, দেখতে থাকো। দেখো, এটা আমার ফুল লুক। তো শাড়িটা পরে আমাকে কেমন লাগছে আর আমার সাজটা কেমন হয়েছে, তো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো, এই যে হচ্ছে আমার শাড়ি পরার লুকটা, তো দেখা যাচ্ছে কি না। প্রতি বছর দুর্গাপুজোর সময় এক অন্যরকম সাজে সজ্জিত হয় আমাদের চাঁদপাড়া গাইঘাটা। এখানে অনেক প্যান্ডেল হয় যা তাদের অভিনব কারুকার্যের জন্য পরিচিত। এই ভিডিওর মাধ্যমে আমরা বিভিন্ন প্যান্ডেলের পরিদর্শন করব এবং করে দেখাবো যে দুর্গাপুজোর আনন্দকে কীভাবে মানুষজন উপভোগ করছে। কেমন হয়েছে দুর্গাপূজা, যা হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি অন্যতম প্রধান উৎসব। আর সারা ভারত জুড়ে ঐতিহ্যবাহীভাবে উদযাপিত হয় এই দুর্গা উৎসব বা দুর্গাপুজো। এই আনন্দময় দিনটিতে আমরা সব মানুষেরা একত্রিত হয়ে প্রার্থনা করি ও উৎসব উদযাপন করে থাকি। আর এখন রেডি হয়ে একদম বসে আছি ডাইনিং প্লেসে। তো দুষ্টুর এখনও হয়নি, আর ও ড্রেসটা আবার খুলে ফেলেছে, তো সেই জন্য একটু টাইমটা লেগে গেল।
আর তারপরেও আরেকটু বেশি কথা যে বসে আছে আরেকজনের জন্য, তো সেটা হচ্ছে আরেকটা ভাই আসবে, তো ওকে নিয়ে আমরা যাব, একসাথেই যাব, বার হব। তো ও এখনও এসে পৌঁছায়নি, তো ওর জন্য ওয়েট করছি। আমরা কিন্তু সবাই মোটামুটি রেডি হয়ে গেছি, তো ওই জন্য হাজব্যান্ডকে বললাম যে ওকে একটু ফোন করতে, যে ও কত সময় লাগবে আর কত দূরে আছে। তো যাই হোক, দেখো ও এসে গেছে। তারপরে কিন্তু আমরা একসাথে সব বেরিয়েও পড়েছি, আর এখন যাচ্ছিলাম গোবরডাঙ্গার দিকে। কিন্তু দুঃখের বিষয়ে গোবরডাঙ্গা ঠাকুরটা দেখা হলো না, মানে ওইখানে আমাদের গেটের মুখে আটকে দিয়েছিল। আর আমার হাজব্যান্ড না ওই মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠেলা খেয়ে খেয়ে ঠাকুর দেখা একদম পছন্দ করে না। মানে ও বলতে চায় যেখানে ফাঁকা নেই, কোনো ওই যে দড়ি ধরা, লাইন ধরা, এইগুলো না একদম পছন্দ করে না। তো সেই কারণে আর গোবরডাঙ্গা ঠাকুরটা দেখা হলো না। আমরা একবারে ওখান থেকে মানে সোজা ডাইরেক্ট গাইঘাটের দিকে ঢুকলাম, তো ওখান থেকে ঠাকুর দেখে চলে আসবো। আর এই দেখো, এইদিকে রাস্তাটা ফাঁকা ফাঁকাও আছে, ভীষণ গরমও লাগছিল ওই দিকটা। আর এই দিন মানে আর ভাল লাগছিল না, তো সেই জন্য আমরা এই রাস্তাতে ঢুকে গাইঘাটের দিকে ঠাকুরগুলো তো দেখবো। তো চলো সেই ঠাকুরগুলো দেখি। আর এই ভিডিওতে আমরা যুক্ত করেছি কিছু কিছু অত্যাশ্চর্য দুর্গাপুজোর প্যান্ডেলের সৃজনশীলতা এবং গাইঘাটার দায়িত্বরত মানুষের উচ্ছ্বাস। আর এই বছর দুর্গাপুজো 2025-এ সবাইকে আহ্বান জানাবো যে দুর্গাপুজোয় আসার জন্য, আর গাইঘাটা ঠাকুরকে দেখার জন্য, আর এই ভিডিওর মাধ্যমে সবাই আনন্দ উপভোগ করার জন্য, আর দুর্গাপুজোর উৎসব উদযাপন করার জন্য। এইবার আমরা চলে এসেছি গাইঘাটা থানার মোড়ে। তো একটা বড় পুজো হয়, দুর্গাপুজো, তো সেই ঠাকুরটার সেই প্যান্ডেলের কাছেই আমরা চলে এসেছি। আর এই প্যান্ডেলটা কিন্তু মোটামুটি ভালোই হয়, প্রতি বছরই নিত্য নতুন কিছু করে, আর এবারও সেরকমই কিছু করেছে। তো চলো ঠাকুরটাকে দেখাই। আর এই যে এখন আমরা যাচ্ছি, আর এই যে ভাইটার কথা বলছিলাম, ওর নাম হচ্ছে দেবাশিস, তো ও আমাদের সাথে আছে। আর এই যে আমার কর্তামশাই, আর দুষ্টু তো আগেই চলে গেছে ঠাকুরের কাছে। ও ঠাকুর দেখতে খুব পছন্দ করে, আর সব ঠাকুরগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। আর প্যান্ডেলটা দেখো, খুব সুন্দর প্যান্ডেলটা হয়েছে, সব মিলে বেশ ভালোই করেছে। আর এই যে আমরা তিনজনে একটা ছবি তুলছিলাম, দেবাশিসও ঠাকুরের দিকে তাকিয়ে আছে, ও খুব ভালো লেগেছে ঠাকুরটা, তো সেটাই ও আর কি বলছিল। আর এখান থেকে এবার আমরা চলে আসবো গাইঘাটে, আরও কিছু ভালো ঠাকুর আছে, মানে ভালো প্যান্ডেল থেকে শুরু করে ভালো ঠাকুরও ওরকম করে, তো সেখানেই আমরা এখন যাব। এখান থেকে এখন গাড়িতে উঠবো, বাইকে, আর বাইকে করে যাব ঠাকুরটা দেখে। এবার আমরা সোজা ওখান থেকে বাড়ি চলে যাব। আর চলে আসলাম, দেখো এখানে একটা ভূতের ঠাকুর হয়েছে, এই যে হাং সং ডাং,
তো এর মধ্যে শুধু ভূতের বোঝাই, ভূত ভর্তি। তো এখানে প্রতি বছরই কিছু নতুনত্ব করে। আর একবার তো করেছিল প্রায় অনেক বড় এক দুর্গা ঠাকুর বানিয়েছিল, ভীষণ বড় সে। তো চলো এর মধ্যে দেখি কী কী ঠাকুর আছে, কী কী ভূত করেছে। দুষ্টু তো প্রথমে ঢুকতেই চাইছিল না, গিয়ে দেখে ভূত ঝুলছে আর বিকট একটা আওয়াজ হচ্ছিল। তো যে কারণে ওর বাবাকে জড়িয়ে ধরেছে আর যেতে চাইছে না। এই যে ভূত দেখো, এগুলো হচ্ছে ভূত। সাদা সাদাগুলো ভূত আর কালোগুলোও ভূত কিন্তু। তো এরকম গুহার মধ্যে দিয়ে যেন ঢুকছি, আর এরকম ভূতের মাথা খুলিয়ে এরকম ঝুলছে, যে ভূতের চোখ দিয়ে লাইট জ্বলছে, এরকম লাইট জ্বলা ভূত সব ওখানে আছে। এগুলো কিন্তু সব ভূত, বিকট বিকট দেখতে। তো দেখে ভয় লাগার মতো স্বাভাবিক। আর এটা হচ্ছে ঠাকুর। তো ঠাকুরটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, খুব ভালো লাগছিল। আর এই একটা প্যান্ডেল গাইঘাটার মধ্যে সব থেকে আমার তো খুব ভালো লেগেছে, বেস্ট মনে হয়েছে। মানে এত সুন্দর কি বলবো, চারিদিক থেকে কি ভালো যে লাগছিল, মানে ভীষণ একটা হাওয়া আসছিল চারি সাইড দিয়ে খোলামেলা। তো বড়মশাই বলছিল যে এখানে না হয় অষ্টমীর অঞ্জলি দিতে আসলে কেমন হয়। তো আমি ভাবছি হ্যাঁ তাও হয়, সেটাও করলেও কি হয়। তো এটা কিন্তু ভগবত সিং স্পোর্টিং ক্লাব, আর এই ক্লাবটা কিন্তু বেশ ভালোই করে প্রতি বছরের, না এবার সেরকমই করেছে। আর বন্ধুরা চারিদিকে একটু বাজিও ফুটছে, তোমরা একটু কষ্ট করে আমার ভিডিওটা দেখে নিও। আর এই যে ওখান থেকে দেখো অনেকক্ষণ সবাই দেখলাম ঠাকুর দেখছিল, আর আমরা একটু ওই চেয়ারের সাইডে বসেছিলাম, মানে আমার বড়মশাই বসেছিল। আমি কিছুক্ষণ ধরে ভিডিও করার জন্য এদিক ওদিকে একটু মানে ক্লিপ নিয়ে নিচ্ছিলাম, আর বড় দিকে হাওয়া আসছে বলে বেশ ভালো লাগছিলো, সেই জন্য উনি আবার ওখানে বসেছিল। আর আমি ওই বাইরে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম, তো উঠতে একটু লেট হয়ে যাচ্ছিলো। আর এখন দেখো উঠছি, মানে ওই বলছি না যে স্টেজ মতো করেছে, তার উপরে ঠাকুরটা এত ভালো মানে করেছে, সেটা কি বলবো। তো আমারও বেশ ভালোই লেগেছিলো। আর এই যে আস্তে আস্তে যাচ্ছি ঠাকুরের দিকে, ঠাকুরকে দর্শন করার জন্য। খুব সুন্দর, আবার একটা ঘন্টা বাজিয়ে মানে রেখেছে এখানে। তো ঘন্টাটা আসার সময় বাজালাম, আগে ভাবছিলাম বাজাবো, তো ভুলে গেছিলাম। তা আবার এই ঘন্টাটা বাজানোর জন্য দেখো আবার চলে আসছি। আমার ছেলেও ঘন্টা বাজানোর জন্য খুব করে, কিন্তু এবার আর ঘন্টাটা ঠিক বাজাতে চাইলো না। আর ওকে আর আমি জোর করলাম না, যে ও যা ইচ্ছা করুক। আর ও কিন্তু গিয়ে দেখে বেড়ায় ঠাকুরটা কোন দিকে আছে, কার বলছে কার্তিকটার খুব স্টাইল হয়েছে, এই সব মানে চুলটা কার্তিক ওরকম আছে, তো তাই জন্য বলছে এবার মা এখানে কার্তিকের খুব স্টাইল, মা সরস্বতী এরকমভাবে দাঁড়িয়েছে, আর মা দুর্গার ত্রিশূল এরকম এই হাতে নিয়েছে। মানে ওগুলো খুব খুঁটিয়ে খুঁটিয়ে দেখে, প্রত্যেকটা বিষয় না ও খুঁটিয়ে খুঁটিয়ে দেখে, মানে ঠাকুরের কার কাছে কেমন আছে, কোন ঠাকুরটা কেমন দেখতে হয়েছে, এগুলো ও খুব ভালোই বাসে দেখতে। যাই হোক, একটু দেখো আমিও ঠাকুরের সামনে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম, মানে ভিডিওটা আমার ছেলেই আর কি ধরেছিল, আর তারপরে একটু বর ধরছিল। তো ও অত ভালো পারে না, ধরতে চায়ও না, খুব মানে রাগ করে, বিরক্তি প্রকাশ করে। তো যাই হোক, একটু দাঁড়িয়ে দেখো ফটোশ্যুট করছিলাম। আর কারা কারা এই পুজোর প্যান্ডেল ঠাকুরটাকে দেখেছো তো অবশ্যই জানিও। আর এই ঠাকুরটা মানে এই পুজো প্যান্ডেলটা হচ্ছে চাঁদপাড়া আনন্দ সংঘের পুজো প্যান্ডেল। আর এটা হচ্ছে মানে প্যান্ডেলের ঠিক বাইরের পোর্শনটা। আর আস্তে আস্তে ভিতরে প্রবেশ করছি। এটা হচ্ছে আনন্দ সংঘের ভেতরে ঠাকুর।
আর এখন আমরা ঠাকুর দেখে বাড়িতে চলে এসেছি। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করেই নিই। আর বন্ধুরা, আমার আজকের ভিডিও এতটুকুই। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এই পর্যন্ত। টাটা।